হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এটা আমার দীঘা ট্রিপের, সেই স্মল ট্রিপ বা ছোট ট্রিপের পার্ট টু। এই পার্ট টুতেই আমি আমার দীঘা ট্রিপের সমস্ত পরবর্তী যা যা আমরা আনন্দ ফুর্তি করেছিলাম বা সময় কাটিয়েছিলাম, এগুলো সব তুলে ধরলাম। তো এই ভিডিওতে আমি বেশি কিছু বলতে চাইবো না, কারণ প্রকৃতির সৌন্দর্যের আগের কোনো ব্যাখ্যা নেই। তো চলুন আমার সাথে সাথে আপনারাও এই দীঘা বা প্রকৃতির একটা মনোরূপ দৃশ্য এনজয় করবেন আমার সাথে, বা সেটার মজা নেবেন। তো চলুন এবার যাওয়া যাক। আমরা দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কেননা আমাদের 3টে জায়গায় যাওয়ার উদ্দেশ্য আছে। প্রথম হচ্ছে তালসারি বলে একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা শুনলাম। তো আজকে প্রথমবার যাব এক্সপিরিয়েন্স করতে সেটা। তারপর যাব উদয়পুর। আর দীঘা আসবেন উদয়পুর যাবেন না, সেটা হতেই পারে না। আর দিন শেষে আমরা যাব দীঘার সেই জগন্নাথ মন্দিরে। তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, হালকা একটু টিফিন টিফিন করে আমরা তালসারির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দিয়ে দেবো, আবার একটা কিন্তু 10 টাকা দিয়ে দেবো। বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে তালসারি। সত্যি এখানে এসে মনে হচ্ছে যেমন প্রকৃতির আর অন্য একটা রূপ দেখছি। তো চলুন আমার সাথে সাথে এই মনোরম দৃশ্য বা প্রকৃতির দৃশ্যটাকে এনজয় করি। গুলো আমি ভেঙে বের করবো, তোমরা ঘুরে এসে দেখবে না। এখন আমার সঙ্গে যাবে। ঠিক আছে, আমি ধরে রাখো। 10টা 20 হয়েছে, 40-এ থাকবে। ধরে রাখো। কি বলতে চাইছেন? বলতে চাইছি এটা হাঁ করলে একটাতেই ঢুকে যাবে। কেন, সকাল থেকে কিছু খাননি আপনি? না, ঠিক এখানে লোভে তো ছুটে আসছে না। সেটা একটু বড় হলে বেশ এত ছোট প্রাণীকে দেখে আপনার কি দয়া মায়া হচ্ছে না কিছু? ঠিক কম আছে। তাহলে বন্ধুরা, এখানে প্রায় আধ ঘন্টার মতন সময় কাটিয়ে আমাদের নেক্সট ডেস্টিনি উদয়পুরের জন্য আমরা বেরিয়ে গেলাম। ওরা মাছ দেখতে গিয়েছে। তারপর বন্ধুরা, প্রায় 3-4 ঘন্টা সেই সমুদ্র উপকূলে কাটানোর পর বিশাল খিদে পাচ্ছিল। তাই খাওয়া দাওয়া করে আমরা আমাদের লাস্ট যে গন্তব্যস্থল দীঘার সেই জগন্নাথ বাড়ি বা জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম।
তো বন্ধুরা এই ঘন্টাখানেক ঘোরাঘুরি করার পর যেই মাত্র দেখলাম প্রসাদের লাইন দিচ্ছে, তো আমি আর আমার বন্ধুরা আর দেরি করলাম না, তাড়াতাড়ি গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রসাদের উদ্দেশ্যে। কারণ পুজোর প্রসাদ বা ভোগের প্রসাদ কখনো মিস করতে নেই। সত্যি বন্ধুরা, অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের হাতে সেই ভোগের প্রসাদটা চলে আসলো। চলো তাড়াতাড়ি করে এবার খেয়ে নিই। তো বন্ধুরা, প্রসাদ খেয়ে আরো ঘন্টাখানেক সময় কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি, কারণ যেতে হবে হোটেলে। কেননা অনেক টায়ার্ড লাগছে, গিয়ে একটু রেস্টও করতে হবে, আবার কার ভোরবেলা বাসও আছে। তো এখন বাজে প্রায় 5টা, বুঝতেই পাচ্ছেন এবার বাড়ি যাওয়ার পালা। তাই দেরি করলাম না, সকাল সকাল যে বাসটা আসে দীঘা টু কলকাতা, সেই বাসে উঠে পড়লাম। এবার যাব, গিয়ে যার যার কর্মজীবনে আবার যুক্ত হয়ে যাবে। তো আমার দীঘা ট্রিপটা বন্ধুরা এতটুকুই। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তো আজকের জন্য এতটুকুই। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।